তৃণমূল ইকুয়াল টু তালিবান ইকুয়াল টু ববি হাকিম। বাস্তবিক অবস্থা তাই। তালিবান দেখতে গেলে কষ্ট করে প্লেনের টিকিট কেটে কাবুল কান্দাহার যাওয়ার দরকার নেই। আমডাঙ্গা চলে যান, চোপড়া চলে যান, সন্দেশখালি চলে যান, আমাদের নেজার চলে যান, হাড়োয়া চলে যান, কামারহাটি চলে যান, কলকাতার উপকণ্ঠে গার্ডেন রিচে চলে যান, কলকাতার মধ্যে আপনি তালিবান দেখতে পান। কাটাটা রাজনৈতিক দল, অর্ধেক নেতামন্ত্রী জেলে, যে কোনো দিন যে কেউ জেলে চলে যেতে পারে, সমস্ত রকমের চুরি ছেঁচড়ামি করেছে। চট্টোপাধ্যায় যিনি একসময় তৃণমূলে ছিলেন, তারপর আবার দল বদল, আবারও তিনি কার্যত ইচ্ছা প্রকাশ করেছেন 21শে জুলাইয়ের মঞ্চে থাকার। তাহলে কি তিনি আবার তৃণমূলে কামব্যাক করবেন? হতে পারে, বিজেপি তো করেন না, অনেকদিন বিজেপি ছেড়ে দিয়েছে। তিনি তো এখন সব দল থেকেই বাইরে, মানে কোনো রাজনীতি করেন। হতে পারেন, তাদের সিদ্ধান্ত, তার সঙ্গে তো আর আমার যোগাযোগ নেই, আমি বলতে পারবো না কি করেন না করেন। কিন্তু একের পর একবার পুরো দল, এতে মানুষের কাছে রাজনৈতিক নেতাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়। যিনিই করুন, বারবার এ দল সে দল করলে, বিশেষ করে আমি একটা কথা বলতে পারি, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে যাতায়াতটা কয়েক বছর আগে স্বাভাবিক ছিল, কারণ কংগ্রেস থেকেই তৃণমূল তৈরি হয়েছে। তৃণমূল আর কংগ্রেস একই ঘরানার। কিন্তু অন্য কোনো দলের মধ্যে যদি বারবার যাতায়াত করেন, একবার তৃণমূল, একবার বিজেপি, আবার একবার তৃণমূল, তারপর আবার কংগ্রেস, তারপর আবার বিজেপি, এরকম যদি কেউ করে, তাহলে রাজনৈতিক নেতাদের সম্পর্কে, তার সম্পর্কে তো বটেই, বাকি রাজনৈতিক নেতাদের সম্পর্কে মানুষের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়। জেলায় বর্তমানে যেদিকেই তাকানো হচ্ছে, জেলা থেকে শহর গণপিটুনি, এটাই তালিবানি রাজত্ব। তো তালিবান এরকম হয়, এবং গণপিটুনিতে নাম হচ্ছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ইকুয়াল টু তালিবান ইকুয়াল টু ববি হাকিম। বাস্তবিক অবস্থা তাই। এটা তো আমি 3-4 বছর আগেই বলেছি। তালিবান দেখতে গেলে আফগানিস্তান যেতে হবে না, এখানে আসতে হবে। খুব আমার বিরুদ্ধে সেদিন অনেকে অনেক কিছু বলেছিলেন, আমার পুরনো রেকর্ড দেখবেন, চালানো আছে। আজকের দিনে আমি বলছি, তালিবান দেখতে গেলে কষ্ট করে প্লেনের টিকিট কেটে কাবুল কান্দাহার যাওয়ার দরকার নেই। আমডাঙ্গা চলে যান, চোপড়া চলে যান, সন্দেশখালি চলে যান, আমাদের নেজার চলে যান, হাড়োয়া চলে যান, কামারহাটি চলে যান, কলকাতার উপকণ্ঠে গার্ডেন রিচে চলে যান, কলকাতার মধ্যে আপনি তালিবান দেখতে পাবেন। তার জন্য পশ্চিমবঙ্গেই তালিবান আছে। এই যে আপনি চোপড়ার ঘটনা বললেন, যে শাসক দল মণিপুর নিয়ে সরব হয়েছিল, তারাই আবার কার্যত চোপড়া নিয়ে চুপ। শোন, এরা হচ্ছে দোকান কাটা। পশ্চিমবঙ্গে একটা বাংলায় দোকান কাটা প্রবাদ কাকে বলে জানেন তো? আমরা অনেকে বলি দোকান কাটা, মানেটা বুঝি না। একটা মানুষের যদি একটা কান কেটে দেন, সে চক্ষু লজ্জায় দেওয়াল ঘেঁষে ঘেঁষে চলবে, যে দেখতে যাতে না পায় যে আমার বাঁ কানটা কাটা আছে। আর যা দুটো কান কেটে দেন, সে তো রাস্তার মাঝখান দিয়ে চলবে, কারণ বাদিকের দেওয়াল ঘেঁষে গেলে ডান দিকটা দেখা যাবে, ডান দিকের দেওয়াল ঘেঁষে গেলে বাদিকটা দেখা যাবে। তারা লজ্জা নেই, সে মাঝখান দিয়ে চলছে। তৃণমূলের তাই। দোকান কাটাটা রাজনৈতিক দল, অর্ধেক নেতামন্ত্রী জেলে, যে কোনো দিন যে কেউ জেলে চলে যেতে পারে, সমস্ত রকমের চুরি ছেঁচড়ামি করেছে। চোপড়াতে তারা কি বলবে? তারা মণিপুর বলবে, হাতরাস বলবে, উন্নাও বলবে, তারা সন্দেশখালি বলবে না, তারা চোপড়া বলবে না, তারা কামারহাটি বলবে না। তার জন্য এটা দুর্ভাগ্যজনক, এরকম একটা দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের রাজ্যে একটা আধা তালিবানি দলের সৃষ্টি হতে পারে, এটা আমি ভাবতে পারি না।